আল্লাহ, এই নুপুরের শব্দ করতে গেল। হ্যাঁ, বেলা তো বেশি হয় নাই। শুনছি ভর দুপুর বেলায় বনে বাজারে ভূত পেতনির আক্রমণ করে, সুন্দর মানুষ দেখলে নাকি ঝাঁপায়ে পড়ে। আমি তো দেখতে অসুন্দর না, তার মানে কি আমার উপরে না করে আমি আল্লাহ পেত্রির হাত থেকে আমার বাঁচা। আল্লাহ, না না, আমি চোখ খুলুম না। চোখ খুলবি না? না খুললে তুমি কেমন দিলাম ভেতর ডিম একটা। কেমনে ভয় পাইছে? আরে কিসের ভয় পাইছে? আমি কোনো ভয় পাই নাই। পুরুষ মানুষ, আমি সামান্য বিষয়ে ভয় পাইলে হয় নাকি? আমি কোনো ভয়টাই পাই নাই। তা তো তোমার দেখেই বোঝা যাচ্ছে ভয় পাইছো কি পাও নাই। ভয়ের চোটে তো ঘাম ঝরতেছে, ঘাম। ভয় যে পাইছো এটা স্বীকার করলেই পারো। তোমার মতো পেতনি থাকতে কি অন্য পেতনিরা আমার ভয় দেখাইতে পারবো? হ্যাঁ, কি? হ্যাঁ, তুমি তো সবচেয়ে বড় পেতনি। শোনো, আমি তোমার মতো পেতনির ভয় পাই না। আমি তো তোমারে ভালোবাসবো, তোমার আদর করবো। শোনো, তোমার আমি অনেক ভালোবাসি। আরে দেখলে আর কে দেখবো? ওই যে তোমার বাপের সাথে একটা সামসা থাকে না, গাজী না পাজি, হে দেখবো। আচ্ছা, এই লোকটার কি কোনো কাজ নাই? সারাক্ষণ তোমার আব্বার সাথে সাথে থাকে আর তোমার আব্বারে বদবুদ্ধি দেয়। আচ্ছা, এখন কথা বাদ দাও তো। আমি যে কারণে এসেছি সেটা আগে শোনো। আমার হাতে বেশি সময় নেই, বাড়ি যেতে হইব। আচ্ছা ঠিক আছে, কি করবো কও। আমি তোমার আমার সম্পর্কের কথা আব্বারে কয়ে দিছি। আল্লাহ, হাই হাই, তুমি কি করছো? আর এই সর্বনাশ! এতক্ষণ মনে হয় তোমার আব্বা আর সেলানা দুজনে মিলে আমার বড় ভাইয়ের দোকানে হামলা করছে। আমি কি বলছিলে? তোমার না এটাই একটা সমস্যা। কি? তোমারে কোনো কথা কইলে সেটা মানে না বুঝে উত্তেজিত হয়ে যাও। দেখ, তোমার কিছু কমই না। আরে আচ্ছা ঠিক আছে, আমি আর উত্তেজিত হব না। কও, তোমার কথার মাঝখানে আমি বাগা দিব না। আব্বারে আমি কইছি আমার জন্য পাত্র দেখার দরকার নেই, আমি পাত্র রেডি করে রাখছি। এই কথা শোনার পর তোমার আব্বা চটকানা মানে নাই তোমারে? না মানে আমি বলতে চাইছি আর কি, আমার মতো একটা বেকার ছেলের কাছে তোমার আব্বা তোমারে বিয়ে দিতে রাজি হইছে, মানে রাগ করো না, এটা বলতে চাইছিলাম আর কি। আব্বা কইছে তোমার নাকি অনেক জমি জমা আছে, ওখান থেকে কিছু জমি জমা বেচা তোমার একটা ব্যবসা ধরা দিয়ে তোমার লোকে আমার বিয়ে দিব। মানে তোমার ভাগের যে জমি আছে ওখান থেকে। আমার জমি? কিছু কইলা? হ্যাঁ না, মানে চাচা তাড়াতাড়ি বাড়ি চলো, বাবা নারে। কি মজিদ চাচা ধাও করছে? আরে না, বাবা নারে বকতেছে, কিসের জন্য একটা জরুরি কাগজ খুঁজে পাইতেছে না, তাই আমারে পাঠালো তোমারে ডাকতে। তুমি দেখছো নাকি কাগজ? চলো তো তাড়াতাড়ি বাড়ি চলো। এই তোর আব্বা আবার কি কাগজ হারাইলো? আমি তো গেলে আমার কাগজপত্র তোদের ঘর থেকে নিয়ে আমার ঘরে রাখছি। আগে বাড়ি চলো তো, নাহলে তো বাড়িতে আবার তুফান উঠে যাইবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চল। এই তুমি বাড়ি যাও। তোমরা সাবধানে যাও। আচ্ছা চাচা, শুলি ফুফুই কি আমার চাচি হইব? আগে বাড়ি যাই, নিজের আগে বাঁচি, তারপর কে চাচি হইব এটা পরে দেখা যাবে। চল। তাই শিউলি ফুফু যদি চাচি হয় তাহলে কিন্তু ভালোই হইব, দেখতে মাশাআল্লাহ সুন্দরী আছে, তোমার সাথে ভালো মানাইব। তুই যখন কোশিস ভালো হইব তাহলে ভালোই হইব, সব পরে কথা কব নিয়ে। যেমন চাচা তেমন বাতিজি। একটা কাজ ঠিক মতো করতে পারে না, মাথা মোটা মহিলা। মাথা মোটা দেখেই তো তোমার মতো মানুষের সংসার এখনো করতেছি, অন্য কেউ হইলে কবে চইলা যাইতো। তে যাও না, তোমার আটকে রাখছ থেকে আমার টাকা মরে রয়েছে তোমার আটকে রাখার জন্য। হ্যাঁ, কোন একটা কাজ ঠিক মতো করতে পারো না? কত মূল্যবান কাগজ দিছি, সেই কাগজ তো ঠিক মতো গুছায়া পর্যন্ত রাখতে পারো না। এই হাড়ি পাতিলের মতো সস্তা নাইবা কোন জায়গায় ভালাই দিছো আল্লাহ জানে। ঠিক মতো যখন রাখতেই পারি না, তো জরুরি কাগজ তা আমারে দেওয়া লাগছে কে? নিজে পকেটে নিয়ে ঘুরতে পারলেন না? ঝগড়া করো না তো কতদিন ধরে, পেটের ভাত হজম হইতাছে না। আমার মাথা কিন্তু আর গরম করায় অনেক হয়ে দিলাম, তাহলে কিন্তু গা হাত উঠবো। এই তুমি তো বাকি আছে, এখন কি করবা? মারবা? মারো তাইলে মারো। ওইটাই করা লাগবে। থামো থামো থামো, ভাই যে মাল কইলো জরুরি কাগজপত্র নাকি হারাইছে,
আমি তো আসলে খেয়াল করি না, ওই সকালবেলা সিবি করার লেগে হচ্ছে কাগজপত্র নিছি, এর মধ্যে গেছে কিনা আমি খেয়ালও করি নাই। হ্যাঁ এটা দেখো তো, এইটাই তো তোরে লেখাপড়া শিখায় কোনো লাভ হয় নাই। গাধা যে কোনোদিন মানুষ হয় না তার জ্বলন্ত উদাহরণ হইলি তুই। কোনটা নিজের কাগজ আর কোনটা অন্যের কাগজ এইটাই যে বুঝতে পারে না, তারে দিয়ে হইব নাকি? তোর দিয়ে তো ঘোড়ার ঘাসও কাটা হইব না। অপদার্থ কোথাকা। ভাইজান কইলাম তো আমার ভুল হয়ে গেছে, তাড়াহুড়ার জন্য খেয়াল করি নাই। তোর ভুল হয়েছে দেখেই তো বলতেছি। এই কাগজটা যদি না পাইতাম তাহলে কি আমি জমি খারিজ করতে পারতাম? একবার ভাইবা দেখ বিষয়টা কি হইতো। বাবা তুমি শুধু শুধু চাচারে বকাঝকা করতেছো, কাগজ তো পাইছো, তাহলে কেন বকতাছো? এক থাপ্পড় দিয়ে তো দাঁত ফেলাই দেবো। বড় কথার মাঝখানে কথা কইতে আসোস, দেয়া দব। ভাইজান এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যেতেছে। ও ছোট মানুষ, মুখ দিয়ে একটা কথা বলে বলাইছে, এই জায়গায় মারার তো আমি কিছু দেখলাম না। বাইরে তো কেউ ওর সাথে পারে না, এজন্য বাড়ির মধ্যে আইসা বলজি ভাই তাগো উপরে ছড়ি ঘুরা। তাই না? বাইরের কাজগুলো আমি সাইরে আসি, তারপরে তোমাকে প্রত্যেকের সাথে আমার বোঝাপড়া আছে। বড় ভাই এই বাইরে গেলে একটু তাড়াতাড়ি আইসো, একটু জরুরি কথা আছে তোমার লোকে। যাওয়ার সময় যেহেতু বাধা দিলি তাহলে এখনই শুনেই যাই। না ওই একটু সময় লাগবে তো, সেই জন্য বলতেছি আর কি। ঠিক আছে। সিলেট আব্বা বকা দিছে বলে মন খারাপ? আচ্ছা ঠিক আছে চল, ওই জায়গায় বসে তোর গল্প শোনা। চল। না তোমার পচা গল্প আমি শুনুন না, ভালো লাগে না আমার। মারে তোর হাসিটা দেখলে না আমার মার কথা মনে পড়ে। আমার মা সবসময় এমনি হাসতো। তুই হইলে আমার মা, তবে যত দেখি ততই আমার শান্তি লাগে। ভুল কইলা চাচা, আমি তোমার মার মতো দেখতে না, তোমার মাই আমার মতো দেখতে আসছিল। মায়াডার এইভাবে সবসময় আগলায় রাখো ভাই। শুধু মায়াটা না, এই যে আমার মায়াটার জন্য আগলা রাখি, এই সংসারটারও যেন আগলায় রাখতে পারে ভাবি। দোয়া করো। অনেক দোয়া করি। শোনো না, চা খাইবা তোমরা? খারাপ, আমি চা নিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি আনো, নাহলে তো বাবা এলে আবার বকা শুরু করবো। আমার চা কই? এত সময় লাগে আসতে তোমার? সময় লাগবো না, সবার চোখ ফাঁকি দিয়ে আইতে হয়, একটু তো দেরি হই। চোখটা বন্ধ করো। কেন? আহা বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আনছি। চোখটা খোলো। সুন্দর হয়েছে? সুন্দর হয়েছে, বাড়িতে গিয়া দেখবো, আবার যখন আসবো তখন পইরে আসবো। তোমার কথাটা যেমন সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর তুমি। তোমার মনটা সুন্দর দেখে আমার সবকিছুই তোমার ভালো লাগে। সত্যি কইতাছ? তোমার আমার ভালো লাগে? তুমি আমারে পছন্দ করো? এটা কি কইলা? তোমার পছন্দ না করলে কি প্রতিদিন দেখা করতে আইতাম? তোমার উপহার নিতাম? বলো। বলবো। তুমি মতির কন্যা জ্যোতি না? হ চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আর থাকিতে দিলে কোথায়? পাজি। আমার নাম পাজি না তো, আমার নাম গাজী। তা আমি জানি এত কই কইব না। তুমি ওকে বাড়ি যাইয়া আর বাপেরে দইরা লইয়া। চাচা আমার বাপের কোনো দোষ নাই, আপনি যা ভাবতেছেন ওরকম কিছু না। কি কও জ্যোতি এগুলা? আমি তোমাকে ভালোবাসি। এই বদমাইশ, তোমাকে আমি পরে দেখিব।
এই কন্যা, আর কোনোদিন যেন আমার ছেলের আশেপাশে ঘুরঘুর করতে না দেখি, মনে থাকবো? দেখবেন না চাচা, আর কখনো দেখবেন না। জান। আব্বাজান, আব্বাজান আপনি এখনো যান নাই? কোথায় যাইবো আম্মা জান? কেন সাইমের বাড়িতে সাইমের সাথে দেখা করতে? ওহো, আমি তো ভুলিয়েই গিয়েছি। বাজে, মনে রাখিস আলালের বাড়ি যাইতে হইব। জি মাতবর। আম্মা জান, এই ভর দুপুর বেলা আপনি একা একা চলাফেরা করেন, এটা কি সুন্দর দেখা যায় বলেন? আব্বাজান, এই গ্রামে কারো সাহস আছে মাতবরের মাইয়ার দিকে চোখ তুলে তাকাইবো? তাকাইলে চোখ দুটা তুই লেপা করে বলে দিব, মা বড় যে পাজির পাজি। বেশি কথা আমি একদম পছন্দ করি না। ভুলে গেছে, আরে বা আব্বা, রাজুরে এদিক দিয়ে যাইতে দেখলাম মনে হয়। হ্যাঁ, তোমার ভাই আরেকটু হইলে রসাতলে চলিয়ে গিয়েছিল। কিন্তু রাজু আবার কি করলো? ওই বড় বোন যা করে তাই করছে। আব্বাজান, আপনি কি কইতে চাইতেছেন? করতে চাইতেছি, সামনের হাল যেদিকে যায় ওই পেছনের হালটাও সেই দিকেই যায়। বোঝা গেল আম্মা জান? জি আব্বাজান, আমি বাড়ি গেলাম, আপনি তাড়াতাড়ি এসেন। আমার ছেলে মেয়ে দয়, একজন প্রেম কুমার, একজন হচ্ছে আলমতি। আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি। এরা কেডা মাতবর সাহেব? কারে কি কই আরামজাদা, আমার লাগে চলে। কিরে সাহেব, কি করতেছিস? এই গাছের নিচে বসে বসে কি পাতা গুনতেছিস নাকি? আরে না, বসে বসে ভাবতেছি কিছু একটা করণ লাগবে। এভাবে বসে বসে সময় নষ্ট করা তো ঠিক না। হ্যাঁ, এটা পুরান কথা। আরে নতুন কি করবি সেটা ক। আচ্ছা, কোনো আইডিয়া পাইলি নাকি এই গাছের নিচে বসে বসে পাতা গুনবি? মজা লস না? এই গাছের পাতা, এই গাছ, মাটি, এগুলোর মধ্যে যে সুখ সেটা তুই বুঝবি না। আমার বড় ভাই কি কই জানোস? আমরা নাকি মাটির মানুষ, মাটির গন্ধের মধ্যেই নাকি আসল সুখ, বুঝছস? বুঝলাম, কিন্তু মাটি দিয়া তো আর পেট ভরবো না। খায়া পড়া বাঁচতে গেলে তো একটা কিছু করা লাগবে, তাই না? শোন, তোর একটা সহজ বুদ্ধি দিই। তুই বিদেশ যা। বিদেশ গেলে কয়েক বছরের মধ্যে বেশ কিছু টাকা পয়সার মালিক হয়ে যাবি। তারপর সেই টাকা দিয়ে জমি কিনবি, বাড়ি করবি, আরো কিছু টাকার মালিক হলে একবার দেশে চলে আসবি। আসার পরে একটা সুন্দর বিয়ে করে সুখে শান্তি সংসার করবি। আর এই দেশে থাইকা কাজ খুঁজা কোনো লাভ আছে? তুই বিদেশ যা। খুব তো কইতাছস, বিদেশে গেলে বাড়ি হইব, গাড়ি হইব, টাকা পয়সা হইব, নারী হইব। হ্যাঁ, সে বিদেশে যাইতে যে টাকা পয়সা লাগবো, এই টাকা দিব কেডা? তোর শ্বশুর দিব? আরে আমার শ্বশুর দিব কে? তোর ভাই আলাল দিব। বাই দিব টাকা। ছোট্ট একটা দোকানদারি করে সংসারটা চালায়, তারপর যতটুকু জমি আছে ধান চাষ করে সারা বছর ঘরের ছেলের ভাত খায়। আয় রোজগার বলতে তো একটুকুই, ভাই টাকা দিব থেকে। তোর জমি আছে না? আরে তোর ভাগের জমি বেচাই তো তোর বিদেশ দেওয়ার ব্যবস্থা হয়ে যাইব। কি কস? জমি বেচে বিদেশ যাবো? না রে দোস্ত, বড় ভাই রাজি হইব না। আমার আব্বার রাইখা যাওয়ার সম্পত্তি হইল আমার বড় ভাইয়ের আত্মা। সেই জমি কোনোদিন হাতছাড়া করবো না, বেচে আমার বিদেশও পাঠাইব না। পাঠাইবো না কে? আরে আর একটু ভালো করে বুঝে ক যে এক দাগ জমি বেচা যদি একটা ভালো কাজ পাওয়া যায় আর বিদেশ যায়, তো 6 মাসের মধ্যে তো তুই 2 দাগ জমি কিনতে পারবি। আর যদি বিদেশে গিয়ে ভালো কাজ না পাই তখন কি হইব? তখন তো দেশে আবার চলে আসতে হইব। তখন তো আমও যাইব, সালাও যাইব। এইসব বিদেশের কথা বাদ দে রে দোস্ত। তাছাড়া বিদেশে গিয়া কয়জন সুখে আছে ক? আরে বাবা, সব জায়গাতেই কষ্ট আছে, কষ্টের পরেই তো সুখ। শোন, যখন কষ্ট কইরা হাতে টাকাটা পাবি না, তখন আর এই কষ্টের কথা মনে থাকবো না। জিলাপির থাকে 2.5 পেস, এই সালার তো 16 পেস। আর তুই বিদেশ গিয়ে টাকা পাঠালে তো তোর ভাই ভালো চলতে পারবো, আর কষ্ট একটু কমবো। হ, এটা অবশ্য তুই ঠিকই কইছস। আচ্ছা দোস্ত, তুই এক কাজ কর, তুই যা, আমি একটু চিন্তা ভাবনা করি, তারপর তোর জানা মনে। তো বেশ চিন্তা কইরা সময় নষ্ট করিস না, হ্যাঁ? ঠিক আছে।
এই আমার তাড়াতাড়ি কিছু জানাস, হ্যাঁ? আচ্ছা তুমি খাও খাও। আমি দিচ্ছি। ওই যা বুড়া খা, আমি একটু খাইলাম। No. ভাইজান, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা কবি? চাকরি বাকরির জন্য তো অনেক তো ঘুরলাম, তো কিছুই তো হইতেছে না। ব্যবসা করবি? ব্যবসা কর, তাহলে তো আমার একটু উপকার হয়। না ভাইজান, আমি ব্যবসা করব না। ব্যবসা করবি না? আহারে, তাহলে কি করবি? ওর একটু কথাটা শেষ করতে দাও। কথা শেষ না হইতে যারা শুরু করো। চাচা তুমি আগে খাও তো, খাওয়ার সময় বেশি কথা কইতে হয় না। সেটাই ভালো। খাইনি, তারপর তোর কথা শুনবে। না না ভাইজান, ওই পরে আর কথা বলা হয় না, তোমার সময় থাকে না। আমি এখনই বলবো ভাইজান, আমি বিদেশ যাব। বিদেশ যাবি? হ্যাঁ। বিদেশ যেতে তো অনেক টাকা পয়সা লাগে, এত টাকা কই পাবি? কইবা মোবাইল, আব্বার সম্পত্তি আছে, আমার ভাগে যে সম্পত্তি আছে সেটা বেচে বিদেশ যাব। কি করলি তুই? জমি বেচে বিদেশ যাবি মানে? হ্যাঁ, তুই কার জমি বেচবি? কোন জমি বেচবি? কিসের জমি বেচবি? এই বুদ্ধি তোরা কে দিছে? বুদ্ধি দিব মানে? আমি কি বাচ্চা বলা ভাই? আমি বড় হয়েছি না? আমার মাথায় কি জ্ঞান নাই? আব্বার সম্পত্তি অর্ধেক তুমি পাইবে, অর্ধেক আমি পাবো, সেটা বেচে বিদেশে যাবো। এর জন্য কেউ বুদ্ধি দেওয়া লাগে? এই জমি আমার বাপের অনেক কষ্টের, পরিশ্রমের, অনেক ঘামের। এই জমিতে ফসল ফলে আমি তোরে বড় করছি, তোরে লেখাপড়া শিখাইছি, আর তুই সেই জমি বেচে বিদেশ যেতে চাস? হ্যাঁ, তুই তো একটা কুলাঙ্গার রে। মানুষ বিদেশে গিয়ে জমি কিনে, আর তুই জমি বেচে যেতে চাস বিদেশ? তোরে এত কষ্ট করে লেখাপড়া শিখাইয়া বড় করে আমি অনেক বড় ভুল করছি, এখন সেটা বুঝতে পারতেছি। ভাইজান, তুমি গ্রামে দোকানদারি করো, চাষবাস করো, আমি তো তোমার মতো চাষাবাস হইতে পারবো না। আমার একটা স্বপ্ন আছে, আমার টাকা পয়সা লাগবে, বাড়ি গাড়ি লাগবো, দর্শপথ লাগবো আমার। ঠিক আছে, তোর টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ সব লাগবো, তুই কর, তুই ইচ্ছা মতো তো সম্পত্তি কর, বাড়ি গাড়ি কর, যা খুশি তাই কর, কিন্তু খবরদার আমার বাপের এক কানাকড়ি সম্পত্তি আমি তোরা বেচতে দেবো না। কি বলো ভাইজান? কি বললা তুমি? আমার বাপের সম্পত্তির মালিক কি আমি না? তাতে তুমি বেঁধে দরকে? তোর এত বড় সাহস, তুই আমারে কষ্টে তুমি কে? হ্যাঁ, খুব বড় হয়ে গেছিস না? আমি এত কষ্ট করে সংসার চালাই, তারপর জীবনে কোনোদিন বাপের এক টুকরা জমি বিক্রির কথা মুখে আনি নাই, আর তুই বাপের জমি বিক্রি করতে চাস? এইটা তুমি কি করলা? হ্যাঁ, তোমাকে দোহাই লাগে, তুমি একটু ঝগড়াটা থামাও। বাবা চাচার গায়ে আর হাত তুইলো না। তুমি আমার বড় ভাই, আজ পর্যন্ত কোনোদিন আমার নিয়ে ভাবছো? ভাবো নাই, সবসময় নিজের নিয়ে ভাবছো। নিজের দোকানদারি করো, জমি জমা চাষবাস করো, সব তো নিজেই করো। আমি কি পাইছি? হ্যাঁ, বড় জোর তোমার বাড়িতে থাকলে 2 মুঠা ভাত, এর বেশি কিছু দিতে পারবা? আমার স্বপ্ন পূরণ হইবে এই বাড়িতে থাকলে। তোমার মতো আমি চাষাবাস হব, যে করে হোক আমার স্বপ্ন আমার পূরণ করতে হইব। আমি জমি বেচুম, সেই টাকাটা বিদেশ যাবো, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু করবো। এটাতে যদি বাধা দাও তাহলে কিন্তু খবর হয়ে যাবে। তুমি যে আমার ভাই, আমি ভুলে যাবো, করে দিলাম। তোর যা খুশি তুই তাই কর, তাও তোরে আমি জমি বিক্রি করতে দিব না। তোর ভাগের বেশিরভাগ অংশ তোর লেখাপড়া শিখাইতে খরচ হয়ে গেছে, যাও একটুখানি পাবি, ওইটুকু আমি তোরে বিক্রি করতে দিব না। ও দলিল এখন তোমার কাছে, সেই কারণে বাহাদুরি না? রাখো তোমার দলিল। দেশে তো আইন কানুন আছে নাকি? আইন কানুন সব বাক্সবন্দি হয়ে গেছে। আমি দেখবো কি করা যায়। অন্য কিছু করতে আমরা বাধ্য করো না, বড় ভাই, কই দিলাম। কি করবি তুই? কি করবি তুই? কর। কি করবো তুই কি করবি? এই আমার ভাবি! খবরদার! খবরদার! সর তুই আনবি, সর। তুই কি করবি? কি কর? হ্যাঁ, তোর এত বড় সাহস! ভাবির গায়ে তুই হাত দে? হ্যাঁ, আমার কিছু হয় নাই, তুমি আরে ফেরাও, আরে ফেরাও তুমি।
শিউলি 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 কি রফাস, তুমি আমাকে বাড়িতে এত রেতে? হ্যাঁ সবকিছু ছেড়েছি না, সবাই দিয়ে চলে এসেছি। সবকিছু সাইরা চলে আইসো মানে? কি সাইরা আইসো তুমি? বড় ভাইয়ের সাথে কি ঝামেলা হয়েছে? আমি আসলে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি, আর বড় অবস্থায় আমি যাতে মাটি আঁকড়ে ধরে রাখি। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্নটারে বাস্তবায়ন করার জন্য পরিবারে হারানোটাও ঠিক না। শিউলি, আমি তো আমার পরিবারে হারাইতে চাই নাই, আমি হারতেও চাই না, ওরা জোর করে আমার হারাই দিচ্ছে। হার জিত তো জীবনে থাকবই, তাকে মধ্যে ভাঙ্গা বললে তৈব না। চাচা, আমার আপন মায়ের পেটের ভাই আমার মায়েরা বাড়ি থেকে বাইর করে দিছে, আমি কি করবো বলেন? আপন জানালে তো বেশি ক্ষতি করে, এটাই স্বাভাবিক। তা হয়েছে কি? আমি বিদেশ যাবো। শুধু ভালো, খুব ভালো। তারপর টাকা তো লাগবো। টাকা তো লাগবে, ওই টাকা ছাড়া কেউ তোমার এমনি এমনি তোর বিদেশ নিয়ে যাইব না। সেই জন্য আমি বড় ভাইরে বললাম যে আমার ভাগের যে জমিটুকু আছে সেটা স্বীকার করছে, দিব না। হ্যাঁ, আমি যা ভাবছি আর কি। শোনো, তোমার ভাগের জমি বিচার সালিশ করে উদ্ধার করে দেওয়া যাব, তবে আমারে ওই কাগজপত্র আর সাক্ষী সাবুদের জন্য কয়েকটা দিন সময় দেওয়া লাগবে। চাচা, যে কয়দিন সময় লাগে লাগুক, কোনো সমস্যা নাই, আপনি ব্যবস্থা করেন। আমি আমার ভাগের জমি চাই। তা তুমি এখন কোথায় উঠবা কিছু ভাবছো? চাচা, আপাতত বাড়িতে তো যাবো না, আমার বন্ধু আছে উত্তরপাড়ায় বাসার, তার সাথেই থাকবো চিন্তা করছি। তার কোনো দরকার নাই, পাজিরে পাঠাইয়া কাজিরে ডেকে না তোমাকে তিন কবুল কয় দেই। আপাতত তুমি এখানেই থাকো, তারপর যা হবে। তোমার আমি এমনিই রাখতাম, কিন্তু সমাজের মানুষ তো খারাপ করব, তাই আর কি। তুমি রাজি থাকলে আমি ব্যবস্থা নিতে পারি। চাচা, আমি রাজি, আপনি যেভাবে পারেন যেভাবে খুশি তাই করেন, আমি শুধু এটা শেষ দেখতে চাই। পাজি, আমি পাজি না, আমি গাজি। তুই সংক্ষেপে কাজের ডাইকা নিয়ে আয়, যা। যাইতাছে এক্ষুনি আমি। রাজু, রাজু, আরে বাবা তাড়াতাড়ি আয়। কি হয়েছে বাবা? কি কও? বিয়া শাদের বাজার করুন লাগবো, আর ওই মতি বাবুর সে আছে না, তারে খবর দিতে হইব, বিয়ার আয়োজন হইতাছে। সত্যি বাবা, তুমি রাজি হইছ? অত ফাল পাইলেন না, মানজা বাইঙ্গে যাব। দুলাবের একটা সালাম দিয়ে আসেন। আসসালামু আলাইকুম দুলা ভাই। এত তাড়াতাড়ি এরকম একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক হইল? দেখো, টাকা পয়সা সয় সম্পত্তি জমি জমা সব কিন্তু একদিন শেষ হয়ে যাব, শুধুমাত্র কিন্তু পরিবারটাই থাকে, কথাটা মনে রাখো। তুমি এখন রাইগা আছো, আমি বুঝতাছি। তোমার রাগ যতদিন না কমে আমরা দুজনেই বাড়িতে থাকি, হ্যাঁ? তারপর না হয় তুমি আর আমি গিয়া ভাইজানরে বোঝা মনে, দেখো সব ঠিক হয়ে যাব। সেটা আমিও বুঝতেছি। জানো শিউলি, এই সময় না মায়ার কথা খুব মনে পড়তেছে। আজকে আমার বিয়ে, ও যদি থাকতো কত খুশি হইতো, অনেক আনন্দ করতো। ও সবসময় চাইছে তোমার সাথে আমার বিয়েটা হোক, অথচ আজকেই ও নাই। মতি বাবু শ্রী। মাদ্রাসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িতে একটা জরুরি শুভ কাজ শুরু হয়েছে। তোমার যে হাড়ি পাতিল যা আছে রান্না বান্না করার সব নিয়া তুমি এক্ষুনি চলে যাও। জি মাদ্রাসা, ঠিক আছে? এখনই দেরি করবো না কিন্তু, আমি বাজার লই আইতাছি। এখনই আসতেছি। এখানে এইভাবে বসে থাকবা? রাইট তো অনেক হইছে,
চলো ঘরে চলো। চাচা কি আর কখনো আইব না? খুব সুন্দর লাগছিল। বন্ধু তুমি আইলা না, কাছে কেনে বইলা না, গল্পের মনের আগুন নিভাইলা না দয়া। ইস, আমাদের যে কবে বিয়েটা হবে আমার তার তর্স হইতাছে না। হবে হবে, ধৈর্য ধরো। একবার যাইবা নাকি সায়ামের ওখানে? মাধব, এটা আমি ক্যান্সেল ধরে নিয়েছি। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি ব্যাপার সব রেডি করা আছে। আম্মা যান, সইটা করেন। কর কর। লাল শাড়িতে তোমার অনেক সুন্দর লাগতেছে। তোমারও গোলাপি পাঞ্জাবি তো অনেক সুন্দর লাগতেছে। সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে গেছে না? তুমি তো সময় নিলা না। সময় নেই নাই বলে কি কষ্ট পাইছো? খুশি হও নাই তুমি? যদি কইতে ক তাহলে কমু দুইটাই। একদিন দেখি ইতিহাস হয়েছে। কেমন ইতিহাস? এই যে বড় ভাই আমার মারতে চাইছে, সেই ভয়ে আমি তোমাদের বাড়িতে পালাই চলে এসেছি। আসার পরে তোমার আব্বা ধরে বিয়ে দিয়ে দিছে। এটা ইতিহাস না বলো? আইতে পারি? মায়া, তুই কেমনে কেমনে আইছোস? তোর আব্বা তোর হাসতে দিল, মারা নাই? আরে চাচা, এক লোকে এতগুলো প্রশ্ন করলে কোনটা থেকে কোনটা উত্তর দেব? তুমি কি করছাসি? ঠিকই আছে, মেয়ের বইতে দাও। আইমা তুই আমার কাছে আয়। আরে চাচি, তোমার তো একদম আসমানের পরীর মতন লাগতেছে। তুই তো আমার থেকে সুন্দর পড়ি। কি রে, ভাই ভাই না একটু রাগারাগি হইতেই পারে, তাই বলে ভাইরে না যারা তুই বিয়ে করে ফেলাইলি, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? হ্যাঁ, এত তাড়াতাড়ি ভাইরে পর করে দিলি। ভাইজান, আমি তো তোমারে পর করি নাই, তুমি তো আমারে পর করে দিছ। আচ্ছা, এখন কি ভাই ভাই এসে রাগের কথাই কইবা? হ্যাঁ, দুইজনে একটু জড়াই ধরে দুইজনের বুকটার একটু ঠান্ডা করো না। ভাইজান, আমার মনে হয় কি তোমারে আমি একটু বেশি ভালোবাসি। কষ্ট দেবে কোনো কথা বলবো না ভাইজান। সায়েম, মায়া, ভাইজান, ভাবি, ওনারা কেউ নাই তো? হ্যাঁ, আমি মায়ের সাথে কথা বললাম, ভাইজানের সাথে কথা বললাম, তার মানে কি কল্পনা? আমার সাথে কেন এমন হয় বলো তো? আমি তো বুঝতে পারছি না যে আমি কোন মায়ার বন্ধন আটকে পড়ে আছি বলো তো। পরিবার পরিজনের ভালোবাসার মায়ায় তাদের বন্ধনে আটকে আছো তুমি। এটা এত সহজে চাইলেই ভুলে যায় না, তোমার নিজেরা শক্ত করতে হইব। না না, ভোলা তো আমার লাগবই। আমি কোনো মায়ের চাদরে জড়াইতেও চাই না। ওই ভাই নাবেশ যে লোকটা আছে তার ছায়া আমি মারাতে চাই না। সায়েম, সবকিছু একদিনে ভোলা যায় না, সময় দিতে হয়। আর তাছাড়া
তোমার তো নিজের শক্ত করতে হইব, শক্ত না করলে কেমনে হইব কও? কিন্তু কি করবো আমি বলো, আমি তো কোনোভাবেই বুঝতে পারতেছি না। সাহেব, তুমি যদি নিজের শক্ত না করো আমার নিজের কাছে নিজের অপরাধী মনে হইব। আরে তুমি তো স্বপ্নের আকাশ ছুঁইতে চাইছো না, তোমার ধৈর্য ধরতে হইব, নিজের শান্ত করতে হইব, নাহলে কিন্তু তুমি হাইরা যাবা। তোমার জিততে হইব, পারবা তো জিততে। পারো, তুমি আমার পাশে থেকো, দেখবো আমি ঠিকই আমার সব পছন্দ। একদিন সব ঠিক হয়েছে। দুলাভাই, কি ব্যাপার, বসো। কিছু বলবা? হ্যাঁ, কি কালকে বাসর ঘর সাজালাম, সময়টা কেমন কাটলো? পাকনামি করা হচ্ছে না, একদম কান মলা দিয়ে কান কিন্তু ছিঁড়ে ফেলবো। সরি দুলাভাই, তা শুনলাম আপনি নাকি বিদেশ যাবেন। বিদেশ যাওয়ার কথাবার্তা চলতেছে, তো কথাবার্তা ফাইনালি একদম উড়াল দিব। বিদেশে গেলে কিন্তু বিদেশি ভাষায় কথা বলতে হবে, না হলে কিন্তু খাওয়ান জুটবো না, চাকরি বাকরিও হবে না। সেটা আমি জানি। আপা, তোর লাইনটা তো ক্লিয়ার হয়ে গেল, এখন একটু আমার লাইনটা ক্লিয়ার করার ব্যবস্থাটা কর। ঠিক আছে, আব্বাজানরে কমু তোর লেগে ব্যবস্থা করতে, এমন ব্যবস্থা করবো তোর সব পাকনামি ছুটে দিব। এই দাঁড়াও, এক মিনিট। রাজু কিসের লাইন ক্লিয়ারের কথা বলছে বলো তো? বুঝো নাই? না। ওই যে আমাকে বিয়ার সময় যে মাইয়া ডাইলুজ উঠি, মতিন কাকার মাইয়া, তার কথা বলতেছে। আল্লাহ, রাজু এই তোর বয়স কত? তো দাঁত তো উঠে নাই 32টা আমার মনে হয়। ফাইজলামি করছ না? দেখছো তোমার ভাই কি ভয় পাইছে? ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি আছি তো, আমি বিয়ের ব্যবস্থা করতেছি। কাজী ডাকবো আজকে? কি কইতেছো এইসব কথাবার্তা? তোমার মাথা ঠিক আছে? আহা, কি বলতেছো তুমি? আমার 10টা না 5টা না একটা মাত্র শালা, ওর ব্যবস্থা যদি আমি না করি তাহলে দুলাভাই হইলাম কি থেকে? হ্যাঁ, এই রাজু, চিন্তা করিস না, তোর ব্যবস্থা আমি করতেছি। কি বিয়ে করবি? এই বলছিস কি? ঘরে যা, ঘরে যা, যা কইতেছি। আরে এই, চিন্তা করিস না, আমি ব্যবস্থা করবো নে। যাক, তোমার হাসতে দেখে খুব ভালো লাগতেছে, তোমার হাসিটা খুব সুন্দর। তাই না? তোমারও তো আজকে অনেক সুন্দর লাগতেছে। এই চাচা কই? চাচারও তো দেখতেছি না। চাচা আবার কি? শ্বশুর কইতে পারো না? লজ্জা লাগে? একটু লজ্জা লাগে। ওয়াজির, আমি গাজী। কাস্টমার দোকানে আসলে দোকানদার ঘুরিয়া থাকে বুঝি। মাব্বা, আমার নাম গাজী, আমাকে একবার হুকুম দেন, ও দোকান নামে ঘুরে দেবো। তোর না কইছে সংক্ষেপে কথা কবি, আমার বলে আছে, আর বলে না। চুপ কর। শোনো লাল, আমার উপর গুসা করে লাভ নাই, আমি কিছু করি নাই, যা করার করছে আমার ভাই, তাই তো? আমার ভাইয়ের ইচ্ছাই সবকিছু হয়েছে, এটাই তো কইবেন? এগুলো আমি বুঝি। এখন আমার দোকানে কি কারণে আসছেন সেটা বলেন। আজাইর এইসব বকবক শুনতে আমার ভালো লাগতেছে না। তোমার এই ধরনের আচরণ তো আমারও ভালো লাগিতেছে না। হ্যাঁ। তোমার মতন 2 টাকার দোকানদার আমার তেজ দেখাইব, এটা তো আমি নিতে পারতেছি না, বুঝলা কিছু? মাব্বর, আমার খালি অর্ডার দেন, ওরা মাইরা হতে নেবো। পাশের সে কোনছি বড়, মনে রাখবা যে কোনো জিনিস তার ওজনের চেয়ে যদি বেশি হয় তাহলে জয়রা পড়ে, কথাটা মনে রাখো। জিরে মাইরা বউরে বুঝানো, এগুলো আমি খুব ভালো করে বুঝি মাতবর। বুঝিতে যখন পারি আসো, তার আর একটা জিনিস বুঝা রাখো, আমার জামাই বাবাজির যত সম্পত্তি আছে তারে বুঝাই দাও, তা নইলে কি করবেন নইলে? হ্যাঁ, জোর করে দখল করবেন? তাই জোর দেখাবেন? আমার যা খুশি আমি তাই করব, দেখি আমার কে ঠেকায়। এই কথাটা আমার না, তোমার ভাই বলিয়াছে, আরো বলিয়াছে, তোমার চেহারা দেখতেও তার ঘৃণা লাগে। কথাটা আমি বিশ্বাস করি নাই, কিন্তু তোমার ব্যবহার দেখা এখন মনে হইতেছে আমার জামাই অল্পই কইছে। কাল সকালবেলা তোমার বাড়িতে সালিশি বলবো, তুমি তৈরি থাকো। মাব্বর, আমার হুকুমটা তো ওরা মাইয়া যাইছো না। তুই
তুই তোর বাইরে অন্য লোক দিয়ে শাসাবি? এইটা দেখার জন্য তোর এত কষ্ট করে বড় করছি। ছি, ছি। তুই এত নিচে নেমে গেলি। ছি। কি রে মা, বারান্দায় এরকম করে বসে রইছিস কেন? স্কুলে যাবি না? না, চাচা কি আর কখনো আইব না? আইব রে মা, সাহেবা মনে হয় অনেক সুখে আছে, এজন্য আমাকে কথা ভুলে গেছে। আগে চাচার লগে স্কুলে যাইতাম, কত মজা হইতো। এখন আর একা একা স্কুলে যাইতে আমার ভালো লাগে না মা। মাগু, একা একা চলতে শিখো। একা একা চললে জীবনে কষ্ট কম পাইবা। যাও, স্কুলে যাও। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আলাল ভাই কই? সে তো দোকানে। আরে দোকান তো বন্ধ দেখলাম। তাইলে হয়তো মাল কিনতে হাটে গেছে। তা তোমরা কি মনে কইরা? ভাবি, আমাদের সায়েম পাঠাইলো ওই জমির খাজনা খারিদের কাগজ নিতে। মানে ভাবি, ওই সায়েম পাসপোর্ট করবে তো, তাই আর কি কাগজগুলো লাগবে। এত রাগ কিসের? হ্যাঁ, যার কাগজ সে আইসা নিতে পারলো না? কাগজ নিতে এইসব মার খাইবো নাকি? আপনারা তো মানুষ ভালো না, আপনারা মানুষ মারা ফেলতে পারেন। এই কি কইতাছো তোমরা এসব? এগুলো আমাদের কথা না, সায়েমের কথা। বিশ্বাস না হলে আপনি আমার সাথে চলেন, যাচাই করেন। এই নাম ভাবি, উঠেন। হয়েছে, আমার যাচাই করণের দরকার নাই। তোমরা খাড়াও, আমি কাগজ আইনা দিতেছি। তুই এত মিথ্যা কথা বলতে পারলি? একদম কথা বল না, তুই বুঝবি না তো কথা, চুপ থাক। এই যে নাও। ভাবি, ঠিক আছে, আসি তাহলে। তাহলে নমস্তে জি। এই যে তোমার সেমিফাইনাল খেলার টিকিট। আব্বা কি বলতেছেন? সেমিফাইনালের টিকিট মানে বুঝতে পারতেছি না। ফাইনাল খেলিবার পূর্বে সেমিফাইনালে জিতিতে হয়, সেইটাই বলছিলাম। বোঝা গেল? বুঝছি আব্বা, কিন্তু এখনো পুরোপুরি ক্লিয়ার না। আব্বা, হুম। একটু খোলাসা করে কইলেই তো হয়। খোলাসা করে কইতাছি, এটা হইল গিয়া তোমার ওই খাজনা খারিজের কাগজ। এইটা দেখাইয়া তুমি দলিল তুলতে পারবা। সেই দলিল দিয়া তুমি তোমার জায়গা বুঝা নিতে পারবা। বুঝা নিয়া তারপর তুমি বেচা দিতে পারবা। আর বেচা চাইলে তুমি হাওয়াই জাহাজে করে বিদেশে যেতে পারবা। কি বলেন আব্বা? আপনি এই কাগজ পাইলেন কোত্থেকে? আমি তো কিছু বুঝতেছি না। তোমার থেকে আমার বয়স কিঞ্চিত বেশি এসে, তাই বুদ্ধিও বেশি। জি আব্বা, সবই ঠিক আছে। আপনি কি আমাকে বাড়ি থেকে ছিলেন কাগজে লেগে? এইসব ছোটখাটো কাগজের জন্য তো কোথাও যাইতে হয় না, হুকুম দিয়ে লেটে যায়। কি বলেন? বড় ভাই যে মানুষ, এমনি এমনি তো কাগজ দেওয়ার কথা না। আব্বা, আপনি কি আমাকে বাড়ির লোকজনের ভয় দেখাইছেন? কি হলো আব্বাজান? আপনার জামাই যেটা জিজ্ঞেস সেটার উত্তর দেন। আপা মাদ্রাসা থেকে বাড়িতে যায় না, দোকানে যে ফাপড় দিয়েছে, ওই তো আমাকে দুলাভাই বন্ধু আছে না, হ্যাঁ তো চেয়ারম্যান সাহেবের খাট চামচা, ওই তো কাগজটা দিয়ে গেছে। আব্বা, গাজী মিয়া যা কইতেছে সেটা কি সত্যি? কি হলো আব্বা, কথা বলো না কেন? উত্তর দাও। এই বেকুবের বাচ্চা, তোর না কই আমি চুপ থাকতে পারিস না? আর জামাই বাবাজি, তুমি এমন ভাবে কথা কইতেছ, মনে হইতেছ তোমার গুটি হিসাবে ব্যবহার কইরা আমি তোমার সম্পত্তি সব আমার দখলে নিয়ে নিতেছ। না না, সি 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 আব্বা, কি বলতেছেন? আমি জীবনে এটা ভাবতেছি না। আমি জানি তো আপনি যা করতেছেন আমার ভালো লাগেই করতেছেন। তাহলে তো খেলা ফাইনাল হয়ে গেল। হ্যাঁ, আজকে সেমিফাইনাল কমপ্লিট, কালকে মাঠে যায় ফাইনাল খেলা হবে। ঠিক আছে? সুতরাং সবার তার আগে একটু শক্তি সঞ্চয় করতে হবে। এখন যাইয়া সবাই বিশ্রাম নাও, নাকে সরিষার তেল দেয়া ঘুমাও।
আপা আমার কেন জানি মনে হয় আব্বার মাথার তার ছিঁড়ে গেছে। ঘরে যা, চুপচাপ গিয়ে শুয়ে পড়। বেশি কথা বলে এখন কিন্তু হেনে দিমু দেয়া। যা। আচ্ছা ঠিক আছে। কি ভাবতেছো? শিউলি, আমি কোনো ভুল করতেছি না তো? নিজের হক আদায় করা অন্যায় না, কিন্তু সেই হক আদায় করার জন্য সম্পর্ক ত্যাগ করা অন্যায়। তোমার কি মনে হয় সম্পর্ক আমি নিজে থেকে ত্যাগ করছি? আমি সেটা কইতাছি না, কিন্তু তোমার আপন বড় ভাই যে তোমার নিজের সন্তানের মতো ভালোবাসে, যারে তুমি ভালোবাসো, সম্মান করো, সামান্য কিছু জমির জন্য তার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবা, সম্পর্ক ত্যাগ করে ফেলবা। আসলে টাকা পয়সা, লোভ, হিংসা এগুলো না মানুষে মানুষ রাখে না। তুমি দেখো না, যেই আমি বড় ভাইয়ের কাছে টাকা চাইলাম যে আমি বিদেশে যাবো, আমি স্বপ্ন পূরণ করবো, এমনি আমার সাথে ঝগড়া লাগাই দিল। আচ্ছা তুমি বলো, জমি চাওয়া কি অন্যায়? তুমি খুব সামান্য একটা বিষয় নিয়ে রাগের মাথায় অভিমান করে বাইরে এসে পড়ছো। একটু শান্ত থাকতা, দেখতে এমনি সব ঠিক হয়ে যেত। কি বলতেছি শিউলি? সামান্য বিষয়, সে নিজে আমাকে মারছে, সেই জন্য তো বাড়ি ছেড়ে চলে আসছি। এমনি এমনি আসছি আমি? একদিকে ভালোই হয়েছে, এই ওসিলায় আমি তো তোমার আমার করে পাইছি। কথায় আছে না, কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়। শিউলি, আমি খুব একা, আমার ছেড়ে যাইবে না তুমি দিন। ডিম, পাঁচালি, সাবান, নিচে লবণ, তেল। উফ, মানুষ এত পরিমাণ বাকি নেয়, নেওয়ার সময় খুব কয়ে নেয়, ভাই কালকে এই টাকা দিমু, কালকে এই টাকা দিমু, দেওয়ার আর নাম থাকে না। দোকান থাকলে তো বাকিতে নগদে মিলাই নিব। এই যে নাও পান নাও। মা কি করে? ঘুমাইছে? না, স্কুলের পড়া পড়তেছে। মায়েরটা হয়েছে পুরো চাচার মতো, লেখাপড়া ছাড়া কিচ্ছু বোঝে না, খালি পড়া পড়া আর পড়া। তার কথা আমি বললে কি লাভ? ঝামেলা করানোর সময় তো মনে আসছিল না। আমি ঝামেলা করছি শাবালি? তুমি নিজের সবকিছু যাই না শুই না আমার এরকম কথা বলতে পারলা? আমি তোমার কোনো দোষ দেই নাই, কিন্তু সাইমরে তুমি মন থেকে ভুলতে পারো নাই। তাহলে কিসের এত রাগ, কিসের এত অভিমান? সামান্য একটু জমির লেগা দুই ভাই ভাইয়ের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ। এখানে মুখ দেখা দেখতে কিছু নাই। আমি তোমারে বলে রাখতেছি, শোনো, আমি সায়েমরে জীবনে কোনোদিন ক্ষমা করতে পারব না। মা, আমারে মশারিটা একটু টাঙায় দিবা? নিজের মশারিটাও নিজে টাঙিয়ে নিতে পারোস না? কাজ না করতে করতে তো তুই অলস হয়ে যাইতাছিস দিন দিন। অলসকে আমি একলাই হইছি? অলস তো আমারে চাচা বানাইছে, এখন কি দোষ আমার? বাবা কও। এখন তোমার কোনো কথা শুনতে পারব না মা, যাও এখন ঘুমাইতে যাও, কাল সকালে স্কুল আছে, যাও। আচ্ছা, কমো না। তোমার সাথে কথা কয়ে বাকি লাভ? যে আমার লগে সবসময় কথা কইতো, আমার সব কথা শুনতো, সেই মানুষটাই তো এখন আর বাড়িতে নাই। মুখে মুখে কথা কওয়া যে বেয়াদবি, এটা তোমার স্কুলের মাস্টাররা শিখায় না? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি আর কোনোদিনও কথা কমো না। মায়ের না কান্দাইলে কি তোমার এখন চলতো না? আমি যে নামটা শুনতে চাই না, পছন্দ করি না, সেই নামটা আমার কানের কাছে কেন বাজে বারবার, এটা তো আমি বুঝতে পারি না। আমরাও বুঝতে পারি না। সে কি তোমার টাকা ধানে মই দিছে যে তার কথা শুনলে তুমি তেলে বেগুনে জ্বলে উঠো? আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ আমার একটু বুঝলো না। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। কি কর? আমি কি নির্বাচনে যাইতেছি নাকি? যাইতেছি সালিশে, হাজিলের দলে। চলো সবাই।
আলাল মিয়া, ঘর থেকে একটু বাইরে আসো। মায়া দাঁড়াও। কি ব্যাপার, সাত সকালে এত লোকজন নিয়ে আমাদের বাড়িতে কোনো ঝামেলা করতে আসছেন নাকি? শুনছেন আপনারা আমারা কি ধরনের কথা শোনাইতেছে? আমি নাকি ঝামেলা করতে আইছি? আমরা সালিশের জন্য আসছি। কিসের সালিশ? জোর করে সম্পত্তি দখলের সালিশ। কার সম্পত্তি দখল? ও বুঝছি। তা আমি যে সম্পত্তি দখল করছি তার প্রমাণ আছে কোনো আপনাদের কাছে? এই যে প্রমাণ মুখে বলবো না, দলিলেই প্রমাণ দিব। এই দলিলে সমস্ত কিছু লেখা আছে। এই যে কাকারা, আপনারা তো মুরব্বী মানুষ, আপনার সম্পদের হিসাব নিকাশ বুঝেন। দেখেন দলিলে কি লেখা আছে, দেখেন দেখেন কাকা, আপনি বলেন। হ্যাঁ, দলিল তো ঠিকই আছে। দলিলে যদি সবকিছু ঠিক থাকে তার মানে কি এই সম্পত্তির অর্ধেক মালিক আমি? হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি কি অর্ধেক দাবি করতে পারি না? অবশ্যই আমার সম্পত্তিকে আমি বেচতে পারি না? অবশ্যই। এটা কি অপরাধ হয়ে গেল? আপনারা বলেন। অপরাধ হইব কেন? তোমার সম্পত্তি তুমি বুঝেই নিবা, তাতে অপরাধের কি আছে? তাহলে বোঝা গেল, এখন তার জায়গাটা তারা বুঝাইয়া দাও। দলিল অনুযায়ী এই বাড়ির অর্ধেকের মালিক তোমার ছোট ভাই। আমি নিয়ে আসছি, সীমানা দিব। তোমার কি কোনো আপত্তি আছে? না। তাহলে আর কি, মাপামাপি শুরু করো, শিকল ফেলাও। তাহলে মাপামাপি শেষ, আপনারা এখন আসতে পারেন। বাবা কি করবেন করেন আপনি। গাজী, এবার বেড়াগুলি একেবারে মাছ বরাবর লাগাই দে। ভালো লাগলো আমার অরিজিনাল নামটা গাজী কিয়া। আজ খাইবারে তোমাকে। খবরদার, এই বাড়িতে কোনো বেড়া বসবো না। আব্বাজান, আপনি কি সমস্যার সমাধান করতে আসছেন, নাকি আমার শ্বশুর বাড়ির সবার সাথে সম্পর্ক নষ্ট করতে আসছেন? কি করতেছেন আম্মাজান? আমি তো এগুলো সব আপনার লেগেই করতেছি। আব্বাজান, তাহলে আরেকটা উপকার করেন, আপনি আমার শ্বশুর বাড়ি থেকে চলে আসা। বলেন। আর আইসেন ভাই শ্বশুর বাড়িতে। আর কতক্ষণ নিজের ইজিত ধরে রাখবো কত? আরে জীবনের সব সুখ তো ওইখানে। উনি তো তোমার ভাই না, উনি তোমার ছায়া। নিজের আড়াল করতে পারতেছো না, নিজের ছায়ের আড়াল করবা কেমনে? একটা রাত তো ভালো মতো ঘুমাইতে পারো না। রাতে কয়বার নিজের ভাইরে ঘুমের মধ্যে ডাকছো তুমি জানো? কয়বার মায়া বলে চিৎকার করছো স্বপ্নে তুমি জানো? আমি জানি, আমি। তারপরে তুমি ইজিত ধরে রাখবা, নিজের ভাই পরিবার সকল থেকে দূরে থাকবা। তুমি ভাইয়ের মানুষের কথায় নিজের ঘরে দেয়াল তুলে দিতেছো। এত সম্পত্তির লোক তোমার, সম্পর্কের থেকে বেশি তোমার কাছে সম্পত্তি। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। এখন সবাই রে আমার সাথে চলার কোনোদিন এনে ফিরবা না। চলো। দাঁড়াও, বিশ্বাস করো শিউলি, আমি সম্পত্তির লোভে পড়ে সম্পত্তি বেচতে চাই নাই। বড় ভাই, বিশ্বাস করো, সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই। আমি ভয়ে জমি বেচতে চাইছি, তোমার ভয়ে। তুমি কত কষ্ট করে এই সংসারটা চালাও, মায়া পড়ালেখা করতেছে কষ্ট করে। আমি সবসময় ভাবছি আমার ভবিষ্যতে আমার ছেলে মেয়ে হইলে তারা যদি কষ্ট করে, তারা যাতে কষ্ট করতে না হয়, তোমার যাতে কষ্ট না হয়, মায়ার যাতে কষ্ট না হয়, সেই জন্য জমি বেচে আমি বিদেশে যাইতে চাইছি। অন্য কোনো কারণে না বড় ভাই, অন্য কোনো কারণে না। ঠিক আছে, আমি শিউলির নিয়া ঢাকায় চলে যাইতেছি। আর কোনোদিনও এই গ্রামে ফিরে আসবো না, সম্পত্তিও চাবো না। ভাইজান, এ নাও সম্পত্তির দলিল।
ওখানে তোমাকে থাকতে কি কষ্ট হইব না? চাচি তুমি কও, আমি কি আর কখনো চাচা চাচির আদর পাবো না? চাচার কাঁধে জড়িয়ে মেলায় ঘুরতে পারুন না? কও না। এখনো কি চুপ করে থাকবা? কিছু কইবা না? তোমার ঘুম কি ভাঙবো না? বাইরে তুই আমার মাফ করে দে রে মা। আমি তোর লোভে বইরে সম্পত্তি দিতে চাই না, এটা সত্য, কিন্তু সেটা সম্পত্তির লোভ না, সেটা সম্পর্কের লোভ। সম্পত্তি ভাগ করে দিলে যদি আমার ভাইটা আমার ছেড়ে চলে যায়, যদি পর হয়ে যায়, এই জন্য আমি সম্পত্তি দিতে চাই না রে ভাই। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে আমার তুই মাফ করে দে ভাই। আমার তুই মাফ করে দেবো ভাই, আমি বুঝতে পারি নাই।